17,65,000 বর্গ কিলোমিটার সুবিশাল আকাশ কলকাতার নিয়ন্ত্রণে। বাড়ল কলকাতার আকাশের সীমানা, যাকে বিমান পরিষেবার ক্ষেত্রে নয়া বিপ্লব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, এতদিন কলকাতা থেকে দিল্লিগামী বিমানের নিয়ন্ত্রণ মাঝপথে যেত বারাণসী এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। মুম্বাইগামী বিমানের নিয়ন্ত্রণ মাঝপথে যেত নাগপুর এটিসির হাতে। বারবার নিয়ন্ত্রণ বদলানোয় কাঙ্ক্ষিত উচ্চতায় ওড়ার সুযোগ পেত না বিমান। সেই সঙ্গে একটি বিমান থেকে আরেকটি বিমানের দূরত্ব রাখতে হতো বিভিন্ন রকম। ফলে ভিন্ন এটিসির আওতায় ঢুকলে গতি কমত বিমানের, জ্বালানিও পুড়ত বেশি, বাড়ত দূষণ। তাই দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল বাড়ানো হোক কলকাতার আকাশ। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ। এবার কাঙ্ক্ষিত উচ্চতায় উঠতে পারবে বিমান। ফলে জ্বালানি খরচ কমার সঙ্গে টিকিটের দাম কমানোর সম্ভাবনা, কমবে দূষণ। ফুয়েল কনজাম্পশন কম হবে ডাইরেক্ট রুটিংয়ের জন্য। সেক্ষেত্রে কি হবে, আপনার ফুয়েল খরচাটা তো এক হলো, এবং কার্বন এমিশন যেটা হয় পার কিলো লিটারে সেটা অনেকটা কমে আসবে। তার ফলে এনভায়রনমেন্ট উইল বি মোর গ্রিনার। পাশাপাশি দীর্ঘদিন ধরে কলকাতা বিমানবন্দরে বেসরকারীকরণের পরিকল্পনা ঘিরে চাপানুতর চললেও এদিন কলকাতা বিমানবন্দরের অধিকর্তা জানিয়েছেন বেসরকারীকরণ হচ্ছে না। প্রতিদিন কলকাতার আকাশ ব্যবহার করে অন্তত 1,500 বিমান। এএআই এর দাবি, নতুন আকাশ সীমা চালু হলে এক মাসে 38,760 নটিক্যাল মাইল দূরত্ব কম উঠতে হবে বিমানকে। কমবে 3,34,700 কেজি জ্বালানি খরচ। প্রতি মাসে সাশ্রয় হবে অন্তত $3,32,402 বা $2,20,21,632 টাকা। নতুন আকাশসীমায় বিমান চলাচলের জন্য সাহায্য নেওয়া হচ্ছে 9টি র্যাডারের। কিন্তু এআই এর মাথা ব্যথা বাড়িয়েছে বিএসএনএল এর পরিষেবা। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত এই সংস্থা টেলি পরিষেবা অত্যন্ত খারাপ, বিঘ্ন ঘটছে উড়ানে। তাই ডাকা হচ্ছে নতুন দরপত্র। এটিসি টাওয়ারের নার্ভ সেন্টার এটা। এখানেই 24 ঘন্টা এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তৎপরতার সঙ্গে কাজ করেন মাঝ আকাশে বিমান নিয়ন্ত্রণ করার জন্য। এবং এদের তৎপরতাতেই গত 1 বছরে কলকাতার আকাশে একটিও দুর্ঘটনা ঘটেনি। ক্যামেরায় পার্থ সারথী চক্রবর্তীর সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।